আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে কি যে প্রথমেই আমরা কিছু জিনিস জানবো, যেমন হচ্ছে সাম এসেনশিয়াল থিংস, যেমন ইসেট, এমটি, ডাই। হ্যাঁ, এই জিনিসগুলোর সাথে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু আমরা আমাদের কোর্স করানোর ক্ষেত্রে কিন্তু মানে আমরা যে এই যে ক্লাসগুলো করতেছি এই ক্লাসে কিন্তু আমরা এখন পর্যন্ত মেবি ইসেট, এমটি, ডাই এগুলো প্র্যাকটিস করি নাই। করছি কি? করি নাই, তাই না? এবং হচ্ছে আমরা জানি না আনডিফাইন বলতে কি বোঝায়। হয়তো আমরা এরর খাইছি, হ্যাঁ অনেক এরর খাইছি যে আনডিফাইন। তো এই এররটা আসলে এটা কি, এই জিনিসটা জানবো। এবং হচ্ছে এমটি এবং ফ্লাগ সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে নাল নাল ভ্যারিয়েবল সম্পর্কে জানবো এবং অ্যারে ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, এবং এগুলোর প্রত্যেকটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব। তো সবার মনোযোগ ঠিকঠাক আছে তো নাকি? জি ভাইয়া। যাক, অ্যাটেন্ডেন্স ঠিক আছে, মোটামুটি 29 জন জয়েন করছেন। ওকে, তাহলে আমরা প্রথমেই হচ্ছে আমরা করি যে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করছি যে পিএইচপি লেকচারস। এইখানে আমরা ফোল্ডার ওয়াইজ কাজ করব, যে লেকচার আজকে 9, তাই না? এবং এইটার ভিতরে নতুন একটা ফাইল বানাই। এইটা মনে করেন essential.php। ওকে, তো আমরা এই জিনিসটাকে এইখানে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত তো কারোর কোনো সমস্যা নেই, তাই না? আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি, এবং সেই ফোল্ডারটা আমাদের লেকচার 9, যেহেতু আজকে রানিং চলতেছে, এই লেকচার 9 এর একটা ফোল্ডার তৈরি করছি, এবং ওটার ভিতরে essentials.php নামে একটা আমরা কি পিএইচপি ফাইল তৈরি করছি। তো যেহেতু আমরা এখানে কি শুধুমাত্র পিএইচপি কোড করব, যার কারণে আমরা পিএইচপি স্টার্ট ট্যাগটা দিয়ে নিলাম। এবং আমরা হচ্ছে আমাদের যে প্রথম টপিকটা সেটা কি, যে ইসেট। তো ইসেটটা মূলত আসলে কি জিনিস এটা আমরা একটু দেখব। চলেন প্রথমে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। হ্যাঁ, যে মনে করেন যে আমরা একটা ভ্যারিয়েবল নেই, ধরেন নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে? এটা আমরা ভ্যালু অ্যাসাইন করলাম না। কারণ পিএইচপি তে কি ভ্যালু অ্যাসাইন কি বাধ্যতামূলক? না ভাইয়া। আমরা কিন্তু পিএইচপি কিন্তু হচ্ছে আমরা ভ্যালু এইভাবে কিন্তু রাখতে পারি, এবং এটা পরে আমরা অ্যাসাইন করে ফেলতে পারি, ঠিক আছে? তো এই যে জিনিসটা, হ্যাঁ, এইটা আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আসলে কি বা কি পর্যায়ে আছে সেই জিনিসটা চেক করার জন্য আমরা মূলত কি একটা ইফ ইলস নিয়ে নিলাম। হ্যাঁ, এবং এই জায়গায় আমরা ইসেট নামে একটা ফাংশন ইউজ করব, ঠিক আছে? তো এইটা ইউজ করব, এবং এইখানে আমরা কি করব, ওই ভ্যারিয়েবলটা পাস করে দিব, যে দেখবো আমরা ইসেট মানে কি এটার মধ্যে ভ্যালু সেট আছে কিনা। এই যে নেম নামে যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি, এইটার কি কোনো প্রকার ভ্যালু অ্যাসাইন করছি আমরা? না। করি নাই, কোনো ভ্যালু কিন্তু সেট আমরা করি নাই। তো এই জিনিসটাই মূলত আমরা চেক করব। ধরেন ইসেট মানে কি, ইসেট মানে কি যে সেট আছে, তাই না? বিষয়টা কিন্তু এরকম যে ইসেট মানে কি সেট আছে। তো আমরা এখানে বলে দিলাম যে ইয়েস ভ্যালু অলরেডি সেট, এবং এই জিনিসটাই আমরা এখানে দিয়ে দেই নো ভ্যালু নট সেট। তো এই জিনিসটাকে চলেন আমরা এখন একটু ব্রাউজারে রান করে দেখি। রান করার জন্য আমরা যাব লোকাল হোস্টে আমাদের সার্ভারে, এবং হচ্ছে আমাদের নতুন ফোল্ডারটার নাম কি, পিএইচপি লেকচারস, লেকচার 9। তো দেখেন কি বলতেছে, নো ভ্যালু নট সেট। তার মানে কি ঠিক আছে না? কারণ আমরা কিন্তু ভ্যালু সেট করি নাই। ভ্যালু সেট করছি আমরা না। আমরা নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি মাত্র, কিন্তু এইটার কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করি নাই বা সেট করি নাই। যার কারণে এইটা আমরা এখন চেক করতে পারতেছি। এটা কিন্তু আমাদের ফ্রম হ্যান্ডেলিং এ লাগবে, এবং এটা শুধুমাত্র ফ্রম হ্যান্ডেলিং এ না, এইটা হচ্ছে আমরা ইন ফিউচারে লারাভেলে যত কাজ করব সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা মানে প্রচুর বেশি ইউজ হবে। ইসেট জিনিসটার সাথে আপনারা
মানে প্রচুর মানে বেশি। যদি ভ্যালু থাকে তাহলে এইটা দিব, এরকম একটা ভ্যালিডেশন কাজ করে। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই মনে করেন যে আমরা এখন কিছু একটা সেট করলাম, ধরেন যে রহিম, হ্যাঁ? তো কিছু একটা সেট করলাম, এখন তার মানে কি ইয়েস ভ্যালু অলরেডি সেট, এই জিনিসটা এটাই আসবে। দেখাবে। জি ভাই। ইয়েস ভ্যালু অলরেডি সেট। তো আমরা ক্লিয়ার না এই জিনিসটা, যে জি আমরা ভাই। যদি কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করেছি কিনা সেটা চেক করার জন্য আমাদের কি ফাংশন আছে? ইসেট। ইসেট ফাংশন। তো এই ইসেট ফাংশনটা আমরা কিন্তু এই ধরনের পারপাসে ইউজ করতে পারবো, যে ধরেন আমাদের কোনো একটা ভ্যারিয়েবল আসতেছে, ওই ভ্যারিয়েবলে আসলে ভ্যালু আসছে কিনা, হ্যাঁ, বা ভ্যালু আছে কিনা সেইটা চেক করার জন্য আমরা কি ইউজ করতে পারি? এই ইসেট ফাংশনটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এইটা প্র্যাকটিস করলাম, ইসেট। ওকে, তো এইবার আসেন আমরা আরো একটা জিনিস প্র্যাকটিস করি, সেইটা হচ্ছে কি এমটি। তো আসলে এমটি জিনিসটা বুঝতে পারতেছেন যে এমটি মানে কি? ফাঁকা, তাই না? তো ধরেন আমরা একটা ভ্যারিয়েবল সেম আবারও নেম নেই, নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এইটার ভিতরে অ্যাসাইন করলাম এবার, ঠিক আছে? মানে কিছু একটা অ্যাসাইন করেছি, মানে এর আগে তো আমরা অ্যাসাইনই করি নাই, তাই না? আর এইবার হচ্ছে আমি কি করলাম, অ্যাসাইন করলাম। তো অ্যাসাইন করার পর আমরা চেক করবো যে আসলে এইটার মধ্যে কি অ্যাসাইন আছে, মানে ভ্যালু অ্যাসাইন আছে নাকি ফাঁকা অ্যাসাইন আছে। ফাঁকা মানে কি? এমটি। জি। তো এইটাই মূলত চেক করার জন্য আমরা হচ্ছে আমাদের আরো একটা ফাংশন আছে, সেইটা যদি আমরা লিখি যে ইফ এলস, এবং এই জায়গায় আমরা কি লিখবো? এমটি। তো এমটি লেখার পর এইখানে আমরা আমাদের যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা যদি পাস করে দেই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে এমটি। এমটি মানে কি? এই নামের ভিতরে যে ভ্যালুটা আছে এটা টাকা এমটি। আছে কিনা, হ্যাঁ। হ্যাঁ, ফাঁকা। তো এমটি মানে ফাঁকা হইলে সে বলবে যে হ্যাঁ ভ্যালু ইজ এমটি, তাই না? হুম। আর যদি এটার মধ্যে ভ্যালু থাকে, হ্যাঁ, মানে এমটি যদি না হয়, তার মানে কি ভ্যালু কি কি মেসেজ দেওয়া যায়? ভ্যালু অলরেডি সেট। অলরেডি হ্যাভ, বা এরকম কিছু একটা দিলাম। হুম। যাই হোক, তার মানে আমরা আমাদের এই নাম ভ্যারিয়েবলটার মধ্যে আমরা যদি কোনো একটা ভ্যালু যদি হচ্ছে না পাই, হ্যাঁ, অর্থাৎ এইটা যদি এমটি হয়, এই জিনিসটা কি এমটি। তো এমটি হলে মূলত এই জায়গায় বলবে যে হ্যাঁ ভ্যালু ইজ এমটি। আর যদি এই কন্ডিশন ট্রু না হয়, তার মানে কি ওইটার মধ্যে ভ্যালু আছে, আর ভ্যালু থাকলে সেটা আমাদেরকে বলবে ভ্যালু ইজ অলরেডি হ্যাভ। ওকে, চলেন আমরা ভ্যালু ইজ এমটি, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এইটা অ্যাসাইন করছি, কিন্তু এটার মধ্যে কোনো প্রকার কি ভ্যালু দিছি? না না ভাই। ভাই। ভ্যালু দেই নাই, তাই না? তো এইবার ধরেন আমি কিছু একটা ভ্যালু দিলাম, যে রহিম নামে ভ্যালুটা দিলাম, এবং হচ্ছে আবার আমি যদি একটু রিফ্রেশ দেই, তাহলে কি এখন বলতেছে যে ভ্যালু ইজ অলরেডি হ্যাভ। তার মানে কি ভ্যালু আছে এটার মধ্যে। তাহলে আমরা একটু আগে কি চেক করলাম? ইসেট ফাংশন দিয়ে আমরা কি চেক করেছি? ভ্যালু আছে কিনা? আছে Yes, কিনা। হুম। আহ, না, আমরা চেক করেছি ভ্যালু সেট ভ্যালু আছে কিনা। সেট হয়েছে কিনা, বা সেট আছে কিনা। আর এমটি ফাংশন দিয়ে আমরা কি চেক করলাম? নাই ফাঁকা। ভ্যালু নাই, মানে ফাঁকা। না, এখানে হচ্ছে মানে অ্যাসাইন আছে কিন্তু ওটার ভিতরে কোনো কন্টেন্ট আছে কিনা, ফাঁকা। কোনো ভ্যালু আছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এইটা অ্যাসাইন্ড হইছে, কিন্তু এটার মধ্যে ভ্যালু আছে কি না সেটা চেক করার জন্য আমরা মানে কি ব্ল্যাঙ্ক ইউজ অ্যাসাইন করছি? করছে এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ব্ল্যাঙ্ক অ্যাসাইন করছে কিনা এই জিনিসটা চেক করার জন্য মূলত কি আমরা এমটি ফাংশন ইউজ করতে পারি। তাহলে আমরা চেক করলাম এমটি ফাংশন। তাহলে আমরা আবারও ক্লিয়ার করে নিই, এই দুইটার মধ্যে যেন কনফিউশন আমাদের না বাঁধে। ইসেট মানে কি? এটার সাথে জড়িত হচ্ছে কি সেট, যে সেট আছে কিনা। সেট অ্যাসাইন মানে আছে কি কিনা। অ্যাসাইন আছে কিনা। সো এই জিনিসটাই চেক করার জন্য মূলত আমরা ইউজ করব যে ইসেট। ইসেট ফাংশনটা আমাদের তখনই ইউজ হবে যখন এইটা মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন আছে কিনা বা সেট করা হয়েছে কিনা সেটা চেক করার জন্য। আর মনে করেন যে কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন হয়েছে, কিন্তু ওই ভ্যালুটা কি ফাঁকা ভ্যালু
নাকি আসলে কোনো একটা ভ্যালু আছে, হ্যাঁ, যে কোনো একটা রিয়েল ভ্যালু আছে। এইটা চেক করার জন্য আমরা কি ইউজ করতেছি? এমটি এমটি ফাংশন ইউজ করতেছি। তো ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস কিন্তু শিখে গেলাম। ওকে, এখন আমরা আমাদের আরো একটা জিনিস আছে, সেটা কি? ডাই। তো ডাই কথাটার মানেই কিন্তু বোঝা যাচ্ছে কি, যে মারা গেছে। মারা গেছে বা এরকম কিছু একটা। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। এবং তো এটা কতটা কাজে লাগবে সেটা হচ্ছে যখন আমরা আমাদের ইন ফিউচারে যখন আমরা কাজ করব এবং কোড ডিবাগ করব, হ্যাঁ, লাইন বাই লাইন ডিবাগ করব, যে আসলে কোথায় আমার এররটা খাচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় অ্যাকচুয়ালি এররটা খাচ্ছে, এই জিনিসটা চেক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাই, হুম, জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। তো চলেন ওই ডাইটা আসলে কি জিনিস সেটা একটু দেখি। মনে করেন যে আমি ইকো করলাম যে রফিকুল ইসলাম, হ্যাঁ, এইভাবে স্যাম মনে করেন যে 10টা দিলাম, দিলাম। এখানে আমি হচ্ছে একটু নাম্বারিং করে দেই যেন বুঝতে সুবিধা হয়। 4 5 6 7 8। তো মনে করেন যে আপনার সিস্টেমে মানে আপনার কোডে কোথাও এরর খাইছে। তো আসলে এই এররটা আপনি কি করতে চাচ্ছেন, যে আসলে কত নাম্বার লাইনে এরর খাইছে বা কোন জায়গায় এরর খাইছে। যখন আপনার কি লাইন অফ কোডস অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ আপনার একটা ফাইলেই যখন 2000 কোড হয়ে যাবে, 2000 লাইনের কোড হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডিবাগটা যত বেশি কোড হবে, ডিবাগটা তত বেশি কিন্তু কি একটু একটু করে ক্রিটিক্যাল হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই পুরা 2000 লাইন যখন আপনার রান হচ্ছে, এক্স্যাক্টলি কোথায় আপনার এররটা খাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার বোঝা মুশকিল হয়ে যাবে। যদিও পিএইচপি কিন্তু এরর ডিবাগিং এর ক্ষেত্রে লাইন নাম্বারটা খুব সুন্দরভাবে দেখায় দেয়, যেটা কিনা আমরা খুব ইজিলি বুঝে যেতে পারি যে আমাদের এত নাম্বার লাইনে এররটা খাচ্ছি আমরা, তাই না? তো তারপরও আমাদের ডিবাগ করার ক্ষেত্রে বা কোনো জায়গা কোন পর্যন্ত আমরা কোডটা চালাবো, এরপরে বাকি যে কোডটা থাকবে এই কোডটা রান হবে না, সেইটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা এই ডাই ফাংশনটা ইউজ করতে পারি। এবং এটার মধ্যে আমরা বলে দিলাম যে স্টপ, এখানে স্টপ করো। তো এই জিনিসটা করলে আমরা কি করব, যে আমাদের এই পর্যন্ত রান হবে, হ্যাঁ, এই পর্যন্ত কোড রান হবে, এরপরে যা কোড থাকবে, এই ডায়ের পরে যা কোড থাকবে সবকিছু কিন্তু কি পজ হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে, এই কোডগুলো আর রান হবে না। ওকে, তাহলে দেখেন আমাদের কত নাম্বার পর্যন্ত রান হয়েছে? 4 নাম্বার পর্যন্ত রাইছে। তো এরপরে কিন্তু আমাদের 5 6 7 8 এগুলো কিন্তু রান হয় নাই। হ্যাঁ, তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা যখন আমাদের ডিবাগ করব, তখন মনে করেন যে এইগুলো এক একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকলো, মনে করেন যে এরকম একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকলো। তো আমরা কি করব, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেক করে দেখবো যে আসলে এখানে কি ভ্যালু আসতেছে। হ্যাঁ, মনে করেন যে আপনি দেখতে পাচ্ছেন না যে ভ্যালুটা কি আসতেছে, আপনাকে বারবার ইকো করে দেখতে হচ্ছে। আর ইকো করে দেখলে কি হবে, ইকো যদি আপনি করেন তাহলে আপনার নিচের লাইনগুলো তো কিন্তু রান হয়ে যাবে, তাই না? জি, রান হবে কিনা বলেন তো? যদি আমরা এই যে এইখানে যে ইকো লাইনটা চালু আছে, তো ইকো লাইনের পরে পরবর্তী লাইনগুলো কি চলতেছে না? জি ভাই, চলতেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ডিবাগটা স্মুথলি করতে পারতেছি না, কারণ আমাদের পরের পরের লাইনের কোড গুলো কিন্তু চলে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিবাগটা কিন্তু মোর ক্লিয়ার হচ্ছে না। তো সেই জন্য আমরা কি করতে পারি, যে এই ডাই ইউজ করে এটার ভিতরে ওই ভ্যারিয়েবলটা দিয়ে, যে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আসতেছে, এর পরের ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আসতেছে, তার পরের ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আসতেছে, এবং সবগুলা যোগ হয়ে কি ভ্যালু আসতেছে যে আমার ইরোরটা খাচ্ছে, সবগুলা যোগ হয়ে যেখানে 10 আসার কথা সেখানে কেন 11 আসতেছে, কোন ভেরিয়েবলের ভ্যালুটা বেশি আসতেছে, এই জিনিসগুলো চেক করার জন্য কি আমরা এই ডাই ফাংশনটা ইউজ করতে পারি। দেখেন এই যে আমরা ভ্যারিয়েবলটা পাস করছি, ওই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু কি আছে সেটা কিন্তু আমাদের এই ডাই ফাংশনটা দিয়ে দিচ্ছে।